আল্লাহ তাআলা যদি এই কোরআনের হেফাজতকারী হয়ে যান, তাহলে কাফের মুশরিকরা সারা পৃথিবীর মানুষও যদি মিলে চেষ্টা করে এই দিন ইসলামকে, এই কোরআনকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেবে, তারা পারবে ভাই? জোরে বলি ভাই, পারবে না? কখনো পারবে না। তারা যদি চেষ্টা করে এই কোরআনকে তো মিটাইতে পারবো না, তাহলে এই কোরআনের মতো একটা কিতাব আমরা লিখে মানুষের মধ্যে ছাড়িয়ে দেব। কোরআনের মতো একটা কিতাব লিখে আমরা মানুষের মধ্যে কি করব? ছেড়ে দিব কোরআনের মতো। কিন্তু এটাও কি নয়, তাদের দ্বারা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে বলেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, হে আমার হাবিব, আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলে দেন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করতেছেন সারা পৃথিবীর মানুষদেরকে এবং সারা পৃথিবীর জিনদেরকে। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করতেছেন, قل لئن اجتمعت الإنس والجن, হে আমার হাবিব, আপনি বলে দেন, যদি সমগ্র মানব জাতি এবং জিন জাতি যদি একত্রিত হয়, কিসের জন্য? আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন, এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করার জন্য। কিসের জন্য ভাই? এই কোরআনের মতো একটা কোরআন লিখার জন্য যদি পৃথিবীর সমস্ত জিন এবং ইনসান একত্রিত হয়, লা ইয়াতুনা বিমিথলিহি, তারপর তারা এই কোরআনের মতো কোরআন লিখতে পারবে না। সুবহানাল্লাহ। তারপরও তারা এই কোরআনের মতো লিখতে পারবে না। তারা একত্রিত হয়ে ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, এবং একজন আরেকজনকে লিখার প্রতি সহযোগিতা করে, তারপর সারা পৃথিবীর জিন এবং ইনসান একত্রিত হয়েও এই কোরআনের মতো কোনো কোরআন কি করতে পারবে না ভাই? লিখতে পারবে। 1400 বছর, 1450 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো কোরআন কেউ লিখতে পারছে ভাই? জোরে বলি ভাই, কোরআনের মতো কোরআন লিখতে পারছে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জটাকে আরো সহজ করে বলতেছে, পূর্ণ কোরআন বাদ দিলাম, পূর্ণ কোরআন নয়। তারপর আল্লাহ তাআলা সূরাতুল হুদ এর 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, পূর্ণ কোরআন নয়, যাও তোমাদের কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, মাত্র 10টা কোরআনের মধ্যে থেকে 10টা সূরার মতো 10টা সূরা তৈরি করে আমাকে দেখো। প্রথম বলছেন পূর্ণ কোরআন, তারপর বলতেছেন কয়টা সূরা ভাই? মাত্র 10টা। কয়টা সূরা? মাত্র 10টা সূরা তোমরা তৈরি করে দেখাও। আল্লাহ তাআলা বলতেছেন, আম ইয়াকুলুনা ইফতারা, হে আমার হাবিব, তারা কি বলে আপনি নিজে কোরআন লিখেছেন? আম ইয়াকুলুনা ইফতারা, মক্কার কাফেররা কি বলে আপনি নিজে এই কোরআনকে আবিষ্কার করেছেন, নিজের পক্ষ থেকে এটা লিখেছেন? আপনি তাদেরকে বলে দেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারিয়াত, সুতরাং আপনি তাদেরকে বলে দেন, তোমরা যেহেতু বলো আমি কোরআন লিখেছি, আবার নিজের হাতের লেখা এই কোরআন, তাহলে ঠিক আছে, তোমরা এই কোরআনের মধ্য থেকে যে কোনো 10টা সূরার মতো 10টা সূরা তোমরা লিপিবদ্ধ করে দেখাও। আপনি তাদেরকে বলে দেন, দেখি তারা পারে কিনা কোরআনের মতো 10টা সূরা। কয়টা সূরা ভাই? 10টা সূরা যেন তারা কি করে? লিপিবদ্ধ করে। আল্লাহ তাআলা হাবিব তারপর বলেন, তাদেরকে আপনি কথা বলেন, যদি তারা না পারে, ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, তারা যদি নিজেরা না পারে, তাহলে তাদের সহপাঠী যারা আছে তাদেরকেও যেন তারা ডেকে নেয়। 10টা সূরা লিখার জন্য তারা নিজেরা যদি না পারে, মক্কার কাফেররা যদি না পারে, তাহলে তাদের সহপাঠীদেরকে যেন ডেকে নেয়, তাদেরকে নিয়ে একসাথে যেন তারা বসে কোরআনের মতো কয়টা সূরা ভাই? 10টা সূরা যেন লিপিবদ্ধ করে। আল্লাহ তাআলা তারপর বলেন, ওয়াইল্লাম ইয়াস্তাজিবু লাকুম ফা'লামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, যদি মক্কার কাফেরদের ডাকে যদি কেউ সাড়া না দেয়, তাহলে তারা যেন জেনে রাখে, ফা'লামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, তারা যেন জেনে রাখে এই কোরআন আর কারো পক্ষ থেকে লিখা নয়, আর কারো পক্ষ থেকে নাজিল নয়, আপনার পক্ষ থেকে এটা লিপিবদ্ধ নয়, বরং ফাইন্নামা উনজিলা বিইলমিল্লাহ, এই কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে অবতরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি নিজে কি করেছি? অবতরণ করেছি। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জকে আরো সহজ করে দিতেছে। যারা পৃথিবীর বাসীর সামনে
চ্যালেঞ্জকে আরও সহজ করে দিতেছেন। প্রথম বলছেন কোরআনের মতো একটি কোরআন, তারপর বলছেন কোরআন থেকে 10টা সূরার মতো 10টা সূরা তোমরা লিপিবদ্ধ করে দেখাও। তারপর আল্লাহ তাআলা বলেন 10টা সূরা নয়, কোরআন থেকে যে কোনো একটা কোরআনের মতো একটা সূরা তোমরা লিপিবদ্ধ করে দাও। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করতেছে, যদি এই কোরআনের প্রতি তোমাদের সন্দেহ থাকে তাহলে এই কোরআনের মধ্যে তো 114টা সূরা রয়েছে, এর মধ্যে সবচেয়ে ছোট সূরা হলো সূরাতুল কাউসার, ছোট ছোট 3টা আয়াত বিশিষ্ট সূরাতুল কাউসার। এই সূরা কাউসারের মতো একটি সূরা হলো তোমরা কি করো, লিপিবদ্ধ করে দেখাও। যদি এই কোরআনের প্রতি তোমরা কি করে থাকো, সন্দেহ করে থাকো। এই কোরআনে কোনো সন্দেহ আছে ভাই? না, আল্লাহ তাআলা শুরুতেই বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা শুরুতেই কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, ভুল ধরবে তো দূরের কথা, লা রাইবা ফীহি, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ, বিন্দু পরিমাণ কি নাই, সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এবং এই কোরআনটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত, কোরআনটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জকে তারপর সহজ করে বলতেছেন সূরা কাউসারের মতো ছোট একটা সূরা তোমরা কি করো, লিপিবদ্ধ করে আমাকে দেখাও। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি। হে আমার বান্দারা, তোমরা যদি সন্দেহ করো, ওয়াইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি যে এই কোরআন অবতরণ করেছি, যদি তোমরা এই কোরআনের মধ্যে সন্দেহ পোষণ করো, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে এই কোরআনের ছোট সূরার মতো একটা সূরা তোমরা লিপিবদ্ধ করে আমাকে দেখাও। প্রথমে পূর্ণ কোরআন, তারপর 10 আয়াত, তারপর চ্যালেঞ্জ সহজ করে বলতেছেন কয়টা সূরা ভাই? একটা সূরা। কয়টা সূরা ভাই? একটা সূরা। আল্লাহ তাআলা বলতেছেন ফাতু বিসূরাতিম মিন মিসলি, এই কোরআনের মতো একটা সূরা তোমরা, কোরআন থেকে একটা সূরা তোমরা লিপিবদ্ধ করে দেখাও। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা না পারো তাহলে তোমাদের সাথী সঙ্গীদেরকে তোমরা ডেকে নিয়ে আসো, তোমাদের সাথী সঙ্গী সবাইকে নিয়ে বসো। ইন কুনতুম সাদিকিন, তোমরা যে বলো কোরআনে সন্দেহ রয়েছে, কোরআনে ভুল রয়েছে, তোমাদের এই দাবির ব্যাপার যদি তোমরা সন্দেহ করে থাকো, তাহলে এই দাবির ব্যাপারে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে এই কোরআনের মতো ছোট্ট একটি সূরা, এই কোরআন থেকে ছোট্ট একটি সূরার মতো সূরা তোমরা কি করো, লিপিবদ্ধ করে দেখাও, লিপিবদ্ধ করে দেখাও। তারপর আল্লাহ তাআলা বলতেছেন আইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, যদি তোমরা না পারো, ওয়ালান তাফআলু, তাহলে জেনে রাখো কিয়ামতের আগ পর্যন্ত আর কখনো পারবে না। সুবহানাল্লাহ, যদি তোমরা না পারো, যদি তোমরা না পারো, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, আল্লাহ তাআলা তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে বলতেছেন ওয়ালান তাফআলু, কিয়ামতের আগ পর্যন্ত কোরআনের কোনো একটা আয়াত, কোরআনের ছোট থেকে ছোট একটা সূরা, পৃথিবীর সমস্ত মানুষও যদি বসে একত্রিত হয় লিখার জন্য, তারা এই কোরআনের মতো ছোট সূরা লিখতে পারবে? পারবে ভাই? আজ পর্যন্ত লিখতে পারছে না। নাস্তিকরা এই জিনিসটাই বুঝে না, ইহুদি খ্রিস্টানরা এই জিনিসটাই বুঝে না। তারা কত কিছু লিপিবদ্ধ করতেছে, তারা চাঁদের দেশে চলে যাচ্ছে, তারা কত কিছু আবিষ্কার করে ফেলছে, এক গ্রহ থেকে আরেক গ্রহ পর্যন্ত তারা চলে যাচ্ছে, কিন্তু তারা এটা বুঝে না এই কোরআন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, এই কোরআনটা যে মানুষের পক্ষ থেকে নয়, বরং আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে। তারা যদি এটা নিয়ে গবেষণা করত, কোনো মুশরিক থাকলই না, সবাই কি হয়ে যদি ইমানদার হয়ে। এই কোরআন নিয়ে অনেক পণ্ডিতরা কোরআনের মতো কোরআন লেখার জন্য তারা চেষ্টা করছে, অনেকেই চেষ্টা করছে কোরআনের মতো কোনো সূরা লেখার জন্য, কোরআন থেকে কোনো একটা সূরার মতো ছোট একটা সূরা লিপিবদ্ধ করার জন্য। যখন এই কাগজ কলম নিয়ে বসে, তার ব্রেন অকেজ হয়ে যায়। সূরা লিখবে দূরের কথা, একটা শব্দ তার জেহেনের মধ্যে আসে, পৃষ্ঠার পর পৃষ্ঠা সে বাদ করে দিয়েছে। কোরআনের মতো একটা আয়াত লিখবে, পৃথিবীর মধ্যে আরবি ভাষা আছে না ভাই? আরবি ভাষা আছে, আরবি কত সাহিত্যিক আছে না, কবিতা লিখে,
কবিতা লিখে, কত তাফসিরের কিতাব লিখতেছে। আরব কান্ট্রি সবাই তো আরবিভাষী, তারা আরবিতে চাইলে যে কোনো সময় একটা কবিতা লিখতে পারবে, সাহিত্যিকের উপর সাহিত্যিক তারা কবিতা লিখতে পারবে। কিন্তু যখনই বসে যদি কোনো নাস্তিক তারা কোরআনের মতো কোনো আয়াত লিখবে, তারা আর পারে না, তাদের ব্রেন সাথে সাথে অকেজ হয়ে যায়। তাহলে এটা হলো কোরআন হলো পৃথিবীর মধ্যে রাসূলের সবচেয়ে বড় মুআজিজা। রাসূলের সবচেয়ে বড় কি ভাই? মুআজিজা। এই কোরআনের মতো মুআজিজা আর কোনো মুআজিজা হতেই পারে না। কোরআন হলো সবচেয়ে বড় মুআজিজা, কেননা এই কোরআনের মতো কোরআন আর কেউ লিখতে পারবে না। এই কোরআনের মতো কোরআন আর কেউ লিখতে পারবে না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। সুতরাং তোমরা কোরআনের ব্যাপারে সন্দেহ না করে বরং তোমাদের উচিত হলো ফাত্তাকুন নারাল, ওই আগুনকে ভয় করো, জাহান্নামের ওই আগুনকে ভয় করো, যে আগুনের ইন্ধন হবে, যে আগুনের জ্বালানি হবে, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনের জাহান্নামের জ্বালানি হবে এক মানুষ, ওয়াল হিজারা, এবং দ্বিতীয় হলো পাথর। সেই জাহান্নামের আগুনকে যে জ্বালানো হবে, সেই আগুনের জ্বালানি কি হবে ভাই? লাকড়ি হবে, এক হবে মানুষ, আরেক হবে পাথর। ওই লাকড়ি এবং পাথর এবং মানুষের মাধ্যমে জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। তাহলে কি ভাই আমরা জাহান্নামে যেতে চাই? না, সবাই চাই আমরা জান্নাতে যেতে। আমরা সবাই চাই জান্নাতে যেতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের প্রত্যেকটা বিষয়কে অন্তর থেকে বিশ্বাস করে, কোরআনের প্রত্যেকটা বিধানকে অন্তর থেকে বিশ্বাস করে আমাকে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুক। সকলে জোরে বলি ভাই আমিন।